জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, আজ যে সব ভক্ত এই পবিত্র বাণী শুনছেন, তাদের জীবনে তোমার অনন্ত কৃপা বর্ষিত হোক এবং তাদের সকল বাধা সহজ হয়ে যাক। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে শুরু করি শ্রীকৃষ্ণের অমৃতোপদেশের এই আশ্চর্য ভ্রমণ। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর পেট যখন এই দুটো বাড়ে, তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। যতক্ষণ না ছেলে নিজে বাবা হয়, ততক্ষণ সে তার পিতার প্রতিটি সিদ্ধান্তকে ভুল মনে করে। ভরা পকেট তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু খালি পকেট তোমাকে জীবনের আসল মানে শেখায়। যারা সবার চিন্তা করে, প্রায় তাদের চিন্তা করার কেউ থাকে না। যদি কেউ জিজ্ঞেস করে, এই দুনিয়ায় তোমার নিজের কে, তাহলে বলো, যদি সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই তোমার, নইলে কেউ নয়। জীবনের লড়াই তোমাকে একাই লড়তে শেখায়, কারণ মানুষ সান্ত্বনা দেয়, কিন্তু সাথে কেউ থাকে না। মানুষের কথা ভেবো না, তুমি যদি ব্যর্থ হও তারা হাসবে, আর সফল হলে তারা হিংসা করবে। শিক্ষা যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু সংস্কার সবসময় ঘর থেকেই আসে। টাকা একটাই ভাষা জানে, আজ তুমি যদি আমাকে বাঁচাও, কাল আমি তোমাকে বাঁচাবো। টাকা আরও বলে, আমি ওপরের দুনিয়ায় যাব না, কিন্তু যখন আমি নিচে থাকি তখন তোমাকে ওপরে তুলে দিই। মা বাবার হাত শক্ত করে ধরো, তাহলে তোমাকে আর কারো পা ধরতে হবে না। যাদের মন পরিষ্কার তারাই মানুষের হৃদয়ে বাস করে, কারণ সূচে সেই সুতোই ঢুকতে পারে যার মধ্যে কোনো গিঁট নেই। কাউকে ভালো বললে সবাই চুপ থাকে, কিন্তু খারাপ বললে বোবা লোকেরাও কথা বলে ওঠে। যার ওপর তুমি সবচেয়ে বেশি ভরসা করো, সেই যদি তোমাকে ধোঁকা দেয়, ভাবো না সে বোধে গেছে, আসলে তার মুখোশ খুলে গেছে। খারাপ সময় খারাপ নয়, এটাই ভালো সময়, কারণ এটা তোমাকে ভুল মানুষ থেকে সাবধান করে দেয়। যারা অন্তর থেকে সত্য, তারা প্রায়ই একা থাকে, কিন্তু এমন মানুষদের সাথেই ঈশ্বর থাকেন। কাউকে এত ভালোবেসো না যে পরে কাঁদতে হয়, কারণ এই দুনিয়া ভালোবাসে প্রয়োজনের জন্য, হৃদয় থেকে নয়। সত্য কথাগুলো কঠিন, কিন্তু সত্য। ছেলের পরীক্ষা বিয়ের পর, মেয়ের পরীক্ষা যৌবনে, স্বামীর পরীক্ষা স্ত্রীর অসুখে, স্ত্রীর পরীক্ষা স্বামীর দারিদ্র্যে, বন্ধুর পরীক্ষা বিপদে, ভাইয়ের পরীক্ষা লড়াইয়ে, বোনের পরীক্ষা সম্পত্তিতে, আর সন্তানের পরীক্ষা বার্ধক্যে হয়। তুমি আমাকে সামলাও, এ তোমার দয়া প্রভু, নইলে তোমার কৃপা পাবার মতো আমি কোথায়? আমি প্রতিদিন ভুল করি, তুমি তোমার আশীর্বাদে তা ঢেকে রাখো। আমি অভ্যাসে বাধা, তুমি কৃপায় বিখ্যাত। তুমি যেমন আমি তাই চাই, কিন্তু আমাকেও তেমন বানাও যেমন তুমি চাও। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের দৌড়ে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে হারাতে চেষ্টা করে। এত ভাবো না জীবনের কথা, আমি যদি জীবন দিয়েছি, কিছু ভেবে দিয়েছি। সবসময় মুখে ঈশ্বরের নাম আসা দরকার নেই। যেই মুহূর্তে মানুষ মানুষের কাজে আসে, সেটাও ভক্তি। দিয়া মাটির হোক বা সোনার, তা নয় গুরুত্বপূর্ণ, অন্ধকারে কতটা আলো দেয় সেটাই আসল। একইভাবে কেউ ধনী না গরিব সেটা নয় বিষয়, বিপদে কে সাহায্য করে সেটাই গুরুত্বপূর্ণ। জীবন একটা খেলা, জিতলে সফল হবে, হারলে জ্ঞানী হবে। কিন্তু সফল হতে গেলে আগে জ্ঞানী হতে হবে, অর্থাৎ জেতার আগে হারতে শেখা দরকার। নিন্দা থেকে ভয় করো না, নিন্দা তারই হয় যে বেঁচে আছে, মৃতের তো কেবল প্রশংসাই হয়। বিরোধও প্রয়োজনীয়, কারণ প্রতিদিন প্রশংসা পেলে মানুষ কখনো এগোতে পারে না। সবসময় মনে রেখো, ঈশ্বর ভালো মানুষের পরীক্ষা নেন, কিন্তু কখনো তাদের ছেড়ে দেন না। সম্পর্ক এমন হওয়া উচিত যেমন হাত আর চোখের সম্পর্ক। হাতে আঘাত লাগলে চোখে জল আসে, আর চোখে জল এলে হাতই তা মুছে দেয়। বুদ্ধি দিয়ে গড়া সম্পর্ক বাজার পর্যন্ত চলে, হৃদয় দিয়ে গড়া সম্পর্ক শ্মশান পর্যন্ত। বিয়েতে বর পেছনে, মানুষ সামনে চলে, শেষ যাত্রায় লাশ সামনে, মানুষ পেছনে চলে, অর্থাৎ সুখে মানুষ সামনে, দুঃখে পেছনে। যখন কেউ হৃদয় ভাঙে, তখন চুপ থাকাই শ্রেষ্ঠ, কারণ যাদেরকে তুমি উত্তর দাও না, তাদের উত্তর
সময় নিজেই দেয়। জীবনে যত বেশি শান্ত থাকবে ততই নিজের ভেতর শক্তি খুঁজে পাবে। লোহা ঠান্ডা হলেই শক্ত হয়। যখন ঈশ্বর কিছু কেড়ে নেন, ভাবনা তিনি শাস্তি দিচ্ছেন। হয়তো তিনি তোমার হাত খালি করছেন কিছু ভালো দেবার জন্য। সঠিক কাজ সেই নয় যার ফল সব সময় ভালো, বরং সঠিক কাজ সেই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। অপমানের জবাব এত সম্মানের সাথে দাও যাতে অপরজনও লজ্জা পায়। কিছু পথ একাই চলতে হয়, না পরিবার, না বন্ধু, না সাথী, শুধু তুমি আর তোমার সাহস। সত্যিকারের বন্ধু সেই যে তখনও পাশে থাকে যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে। বইতে লেখা আছে, গীতায় লেখা আছে, যদি কেউ তোমার ভালো লাগে, ভালো সে নয়, ভালো তুমি, কারণ ভালো দেখার দৃষ্টি তোমার আছে। আর কেউ একা থাকলে এর মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না। সে মানুষ একা থাকে না কারণ তার কেউ নেই, বরং সে একা থাকে কারণ সে পৃথিবীর আসল চেহারা চিনে ফেলেছে। যে মানুষ খারাপ সময়েও কঠোর পরিশ্রম করে যায়, তার খারাপ সময় একদিন ভালো সময়ে বদলে যায়। ঈশ্বরের শরণ নাও নিঃস্বার্থভাবে, কারণ তোমার কি দরকার তা তিনি তোমার আগে থেকেই জানেন। যে মানুষ সত্য কথা বলার অভ্যেস করেছে, মানুষ সাধারণত তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝে। যদি বিশ্বাস শ্রীকৃষ্ণের উপর থাকে, তবে তিনি শুধু কৃপা করেন না, তোমার সারথিও হয়ে যান। মিষ্টি মিথ্যে বলার চেয়ে তেতো সত্য বলা ভালো, কারণ তাতে তুমি সত্যিকারের শত্রু পাবে, কিন্তু ভুয়া বন্ধু পাবে না। খারাপ কাজ করতে শেখাতে হয় না, কিন্তু ভালো কাজ করতে শেখাতে হয়। মানুষ তোমাকে তখনই উপেক্ষা করে যখন তারা তোমার চেয়ে ভালো কাউকে পায়, অথবা আরও ভালো কাউকে খুঁজছে। এত বেশি কথা বলো না যে মানুষ তোমার চুপ হওয়ার অপেক্ষা করে, বরং এত সুন্দর কথা বলো যে তারা আবার তোমার কথা শোনার অপেক্ষা করে। গুণ দেখে সবাই ভালোবাসে, কিন্তু জীবনে জায়গা তাকে দাও যে তোমার দোষ দেখেও তোমার পাশে থাকে। আজকাল অতিরিক্ত ভালো হওয়াও অপমানের কারণ হয়ে দাঁড়ায়। যে তোমার সত্যিই যত্ন নেয় তাকে কখনো অবহেলা করো না, নাহলে একদিন বুঝবে পাথর জোগাড় করতে করতে তুমি একটি হিরে হারিয়েছ। জীবনের পথ তৈরি অবস্থায় মেলে না, নিজেকেই তা গড়ে নিতে হয়। আর যে যেমন পথ তৈরি করে তার তেমনই গন্তব্য মেলে। আমরা অনেক সময় এমন কিছুর জন্য দুশ্চিন্তা করি যে কারণে আমরা ভুলে যাই যে আমাদের কাছে ইতিমধ্যেই কত কিছু আছে। যা পেয়েছ তার কদর করতে শেখো, আর যা পাওনি তার পেছনে দৌড়ানো বন্ধ করো। যদি মনে হয় জীবন তোমার সঙ্গে অন্যায় করেছে, তবে একটু ধৈর্য ধরো। সময় পেরিয়ে যখন পিছনে তাকাবে, বুঝবে সব কিছু সঠিক সময় সঠিকভাবে ঘটেছিল। কখনো কখনো জীবন তোমাকে কোনো বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্যই তোমার ইচ্ছাকৃত জিনিসটা দেয় না। তাই কিছু হারালে দুঃখ পেও না, ভাবো হয়তো এটা তোমার মঙ্গলের জন্যই হয়েছে। আমরা প্রায়ই ভাবি যা আমরা চাই সেটাই আমাদের জন্য ভালো, কিন্তু জীবন আমাদের চেয়ে ভালো জানে আমাদের জন্য আসলে কি ঠিক। তাই যদি কিছু না পাও, মনে রেখো কিছু আরও ভালো জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে যা ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। সেই কারণটা আমরা তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে বুঝি যা ঘটেছে আমাদের ভালোর জন্যই ঘটেছে। যদি কোনো জিনিস তোমার কাছে এসে আবার দূরে চলে যায়, তাহলে এর মানে এটা নয় যে সেটা তোমার ছিল না, বরং এটা হতে পারে সে জিনিস অন্য রূপে অন্য সময়ে আবার তোমার কাছেই আসবে। যা তোমার জন্য লেখা আছে তা যে কোনো অবস্থাতেই তোমার কাছে আসবে, কিন্তু তখনই যখন তুমি তার যোগ্য হয়ে উঠবে। জীবন প্রথমে তোমাকে যোগ্য বানায়, তারপর তোমাকে দেয় সেই জিনিস যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। যা এখন তোমার কাছে নেই তা হয়তো তখনই আসবে যখন তোমার তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তাই জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করো না, শুধু বিশ্বাস রাখো সবকিছু সঠিক সময়ে তোমার কাছে আসবে। অনেক সময় তুমি যেটাকে সবচেয়ে বড় ব্যর্থতা ভাবো, সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। জীবনে কিছুই বৃথা যায় না, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। নিজের উপর বিশ্বাস রাখো, যদি তুমি কোনো জিনিসের জন্য প্রাণপ্রাণ চেষ্টা করো এবং তবুও তা না পাও, তাহলে বুঝে নাও ওটা তোমার জন্য ছিলই না। জীবন তোমাকে সবসময় সেটাই দেয় যা তোমার উন্নতির জন্য প্রয়োজনীয়। যা তোমার জীবনে আসার কথা তা অবশ্যম্ভাবীভাবে আসবেই, কিন্তু যতক্ষণ তা না আসে নিজেকে তার যোগ্য করে তোলো। জীবনে কিছুই কাকতালীয় নয়, প্রতিটি ঘটনার নিজের সময়
ও কারণ আছে। জীবনের প্রতিটি অধ্যায় কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। তোমার জন্য যা নির্ধারিত তা তার সঠিক সময় তোমার কাছে পৌঁছবেই। এটা পেতে হলে তোমার যা দরকার ধৈর্য আর বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের পথে অন্ধকার ছেয়ে যায়, যখন বাইরের সব ভরসা ভেঙে যায়, তখন যদি মানুষ আমার স্মরণে লীন হয়, সে নিজের মধ্যে এমন এক আলো খুঁজে পায় যা পৃথিবীর কোনো শক্তিতেই নেভানো যায় না। যখন আমরা জীবনের সংকটে পড়ি, প্রিয়জনের মৃত্যু, ব্যর্থতা, অসুস্থতা বা অর্থকষ্টে, তখন মনে হয় সব পথ বন্ধ। আমরা ভাবি, এখন কি করব, কার আশ্রয় নেব? এমন সময় মানুষ বাইরে সাহায্য খোঁজে, কিন্তু বুঝতে পারে না আসল শক্তি তার নিজের ভেতরেই আছে, আর সেই শক্তি জাগে ঈশ্বরের স্মরণে। যখন মানুষ ঈশ্বরকে স্মরণ করে, সে কৃষ্ণ হোক, রাম হোক, শিব হোক বা অন্য কোনো রূপে, তখন তার মন সংযুক্ত হয় এক গভীর শান্ত উৎসের সঙ্গে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সর্বদা আমার চিন্তায় লিপ্ত থাকে, আমি নিজেই তার প্রয়োজন মেটাই। এটা কেবল কথা নয়, এটাই জীবনের গভীরতম সত্য। যখন আমরা দুঃসময় ঈশ্বরকে ডাকি, তিনি অবশ্যই শোনেন, কিন্তু তার আগে আমাদের মন হালকা হয়, ভয় ও উদ্বেগ কমে যায়। এটা ঠিক যেমন একটি শিশু অন্ধকারে ভয় পেয়ে মাকে ডাকে। মা যা তার অন্ধকার দূর করেন না, কিন্তু তার উপস্থিতি শিশুর ভয় মুছে দেয়। তেমনি ঈশ্বরের স্মরণ এক আবেগীয় আশ্রয়, যা ধীরে ধীরে ভয়কে গলিয়ে দেয়। যখন আমরা ঈশ্বরের নাম নিই, আমাদের ভেতরের শক্তি, যাকে আমরা মানসিক বল বলি, জেগে ওঠে। আমরা ভয় না পেয়ে সাহসী হয়ে উঠি। হার মানার বদলে আমরা সমাধান খুঁজতে শুরু করি। আমাদের চিন্তা ইতিবাচক হয়ে যায়, কারণ আমরা জানি কেউ তো আছেন যিনি আমাদের দেখছেন। শ্রীকৃষ্ণ নিজে বলেন, সংকটের মুহূর্তে যে ভক্ত আমার নাম নেয়, সে আমার সান্নিধ্যের অভিজ্ঞতা লাভ করে। এই অভিজ্ঞতা বাইরের পৃথিবী দেখতে পায় না, কিন্তু এটি মানুষকে ভিতর থেকে নতুন জীবন দেয়। এটাই মানসিক শক্তি, সেই শক্তি যা দুঃখের মাঝেও হাসতে শেখায়, ভয়ের মাঝে স্থির থাকতে শেখায়, আর অন্ধকারেও আলো অনুভব করায়। তাই জীবনে যখন সংকট আসে, তাকে এড়িয়ে যেও না, তাকে সহ্য করো, কিন্তু একা নয়। শ্রীকৃষ্ণের স্মরণ ও ওং নামের আশ্রয় তোমাকে এমন শক্তি দেবে যা কোনো বই, মানুষ বা অর্থ কখনো দিতে পারে না। এই শক্তি তোমার ভিতরেই জন্ম নেবে, যেমন পেয়েছিলেন অর্জুন, যেমন পেয়েছিলেন মীরা, যেমন পেয়েছেন প্রতিটি ভক্ত যে বিপদের সময়ে কৃষ্ণকে স্মরণ করেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে এসেছে সে একদিন যাবে। দিন আসে, তারপর রাত আসে, দুঃখ আসে, তারপর সুখ আসে। যে এই পরিবর্তনকে বুঝেছে, সে জীবনের প্রতিটি মুহূর্তে শান্ত থাকে। এই সংসার সর্বদা পরিবর্তনশীল, কিছুই স্থায়ী নয়। যা আজ আছে তা কাল থাকবে না। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, যে সত্য মানুষ বুঝে নিলে দুঃখে ধৈর্য ধরে থাকতে পারে আর সুখে নম্র থাকতে পারে। শ্রীমদ্ ভাগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, হে অর্জুন, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই সাময়িক, এসে যায় আবার চলে যায়। তাই এগুলো সহ্য করতে শেখো। যখন জীবনে দুঃখ আসে, কঠিন পরিস্থিতি, অর্থকষ্ট বা প্রিয়জন হারানো, আমরা ভেঙে পড়ি। মনে হয় এই কষ্ট আর শেষ হবে না, কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দেন, যেমন প্রতিটি রাতের শেষ হয়, তেমনি দুঃখেরও শেষ হয়। অন্ধকারের পর যেমন সূর্য ওঠে, তেমনি বেদনার পর শান্তি আসে। একবার এক বৃদ্ধ ভক্ত ছিলেন, যিনি সারা জীবন কৃষ্ণ ভক্তিতে লীন ছিলেন। তার জীবনে বহু দুঃখ নেমে এলো। ছেলে অসুস্থ হলো, ফসল নষ্ট হলো, বাড়িতে খাওয়ার মতো অন্নও রইল না। গ্রামের লোকেরা বলল, ওই ভগবানকে ডেকে লাভ কি, কেউ শোনে না। কিন্তু বৃদ্ধ হাসলেন আর বললেন, রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবেই। কৃষ্ণের কৃপা সময়ের পরিবর্তনের মাধ্যমেই প্রকাশ পায়। কিছু মাস পর ছেলের অসুখ ভালো হলো, বৃষ্টি এলো, ফসল ভরে উঠল। গ্রামবাসীরা অবাক, কিন্তু বৃদ্ধ শান্ত ছিলেন। তিনি বললেন, কৃষ্ণ প্রথমে আমাকে দুঃখ দিয়ে সহনশীল করলেন, যাতে সুখ আসলে আমি অহংকার না করি। এই কাহিনী আমাদের শেখায়,
প্রতিটি দুঃখই এক একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষারই শেষ আছে। জীবনের মূল সত্য হল সময় কখনো স্থির থাকে না। যেমন দিন শেষে রাত আসে, রাত শেষে আবার দিন, তেমনি জীবনের প্রতিটি অবস্থা সাময়িক। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কিন্তু যে এই চক্রকে বুঝেছে সে কাঁদতে কাঁদতেও হাসতে পারে, আর হাসতে হাসতেও বিনয়ী থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর বিশ্বাস রাখে তার জীবনে অন্ধকার কখনো স্থায়ী হয় না। আমি তার জন্য সেই সময় নির্ধারণ করি যখন সে ফল ভোগের যোগ্য হয়ে ওঠে। আমার পরিকল্পনায় দেরি হতে পারে, কিন্তু অন্যায় কখনো হয় না। আমরা যখন কোনো লক্ষ্যের দিকে এগোই, প্রচেষ্টা, পরিশ্রম, প্রার্থনা সব দিই, তবুও ফল পাই না, তখন মনে হয় ভগবান কি আমাদের ভুলে গেছেন? আমাদের ডাক কি তার কানে পৌঁছায়? কিন্তু কৃষ্ণের বাণী মনে রেখো, দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয়। চিন্তা করো, যদি বীজ বপন করা মাত্র ফসল গজায়, তবে কি তা দৃঢ় হবে? না, তাকে মাটির গভীরে থাকতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, বৃষ্টি আর সূর্যের জন্য অপেক্ষা করতে হয়। আর সময় এলে সে অঙ্কুরিত হয়, বেড়ে ওঠে আর মহিরুহু হয়ে দাঁড়ায়। ঈশ্বরের কর্মও তা ঠিক তেমনই। তিনি সঙ্গে সঙ্গে ফল দেন না, কারণ তিনি আগে আমাদের আত্মাকে শক্তিশালী করেন। যখন আমরা প্রস্তুত হই, তখনই ফল দেন। আমাদের ইচ্ছাগুলো অনেক সময় সঙ্গে সঙ্গে পূরণ হয় না। পরীক্ষা দেওয়ার পর, চেষ্টা করার পর, স্বপ্ন দেখার পর যখন দেরি হয়, আমরা ভেঙে পড়ি। কিন্তু বুঝতে হবে, ঈশ্বরের দেরিই তার নীরব সৃষ্টি। তিনি সেই সময়ই আমাদের পরিপক্ক করে তুলছেন। যেমন মাটির প্রদীপ তৈরি হতে সময় লাগে, তেমনি আমাদের কর্মফলও সময় নিয়ে পাকতে হয়। একটা নতুন দিন এসেছে, চলো নতুন কিছু করি। গতকাল হেরেছিলে, আজ নতুন করে শুরু করো। না খ্যাতির জন্য, না কারো ভালোবাসার জন্য, তোমাকে জিততে হবে শুধু নিজের পরিমাণের জন্য। চক্রান্ত করে সফলতা পাওয়া যায়, কিন্তু শ্রেষ্ঠত্ব পাওয়া যায় না। রাগের রাজত্ব বেশি দিন টেকে না, মৃত্যুর আদেশ কখনো ফেরানো যায় না। লোভ করে সম্পদ জমানো যায়, কিন্তু পাপের উপার্জন কখনো ফল দেয় না। মানুষ ব্লাড প্রেশারের ভয় পেয়ে লবণ খাওয়া বন্ধ করে, চিনির ভয় পেয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ঈশ্বরের ভয় পেয়েও অন্যের অধিকার খাওয়া বন্ধ করে না।